হ্যালো গাইস। তো আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব যে মার্কেটের মধ্যে কি হচ্ছে না হচ্ছে, নেক্সট এখানে মার্কেটের মুভমেন্ট কি হতে পারে। ফাইনালি যেটা এখানে হওয়ার কথা ছিল গতকালকে সেটা এখানে হয়ে গেছে। হাইলি বেশিরভাগ এখানে চান্স ছিল রেড কার্ড এখানে হওয়ার, সেই রেড কার্ড হয়ে গেছে। কিন্তু রেড কার্ডের পরেও মার্কেটের মধ্যে সেরকম কেন পাম্প দেখতে পাচ্ছি না, সেটাও আমরা আজকের এই ভিডিওতে এখানে আলোচনা করব। যদিও আমি আপনাদের আগেই বলেছিলাম যে রেড কার্ড যদিও বা হয়ে যায়, এরকম না যে মার্কেট এখানে রকেটের মতো করে দৌড়বে, এরকমটা মার্কেটের মধ্যে কখনোই হয় না, টাইম লাগে সব কিছু জিনিসের একটা। তো রেড কার্ড যেহেতু এখানে হয়ে গেল, এবার নেক্সট যে রেড কার্ড আর এক মাস পরে এখানে আপনার হবে, নভেম্বর ডিসেম্বরের দিকে আরেকবার রেড কার্ড এখানে হবে। তো সেটা সেই মাসের মধ্যে রেড কার্ড এখানে হওয়ার কি চান্স আছে? আর গতকালকে কিন্তু শুধুমাত্র রেড কার্ড আসেনি, রেড কার্ডের পাশাপাশি ফেডের যে চেয়ারম্যান আছে পাওয়েল, সে কিন্তু স্পিচ দিয়েছে। সেই স্পিচটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা আপনার স্টেটমেন্ট। তো সেখানে সে কী বললো, নেক্সট রেড কার্ড কি এখানে হতে পারে না হতে পারে, সেই সব জিনিসের ইফেক্ট মার্কেটের মধ্যে এখানে কী পড়বে। আর এখানে মার্কেট রেড কার্ড তো এখানে হয়ে গেল, মার্কেটের জন্য একটা গুড নিউজ। তো মার্কেট এখানে ফাইনালি কবে এখানে আবারও হাইলি এখানে আপনার পাম্প হবে, সেই সব জিনিস নিয়ে আমরা আজকের ভিডিওতে আলোচনা করব। তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা ডিসক্লেমার দিয়ে শুরু করবো আজকের ভিডিও। এবার যদি সবার প্রথমে আমরা এই নিউজে আসবো যে গতকালকে এখানে ফেডের তরফ থেকে রেড কার্ড এখানে হয়ে গেছে। এবার দেখুন, যেটা এখানে এক্সপেক্ট করা হচ্ছিল যে রেড কার্ড এখানে 25-25 বিপিএস এখানে আসতে পারে, তো সেম সেটাই এখানে এসেছে। 87%, 90% পর্যন্ত এখানে চান্স এখানে ছিল রেড কার্ড এখানে হওয়ার, সেটাই হয়েছে। 25 বিপিএস এখানে রেড কার্ড হয়েছে। কিন্তু 1% হলেও কিন্তু এটার চান্স ছিল যে রেড কার্ড না হওয়ার। আর যদি রেড কার্ড না হতো তাহলে কিন্তু মার্কেট হিউজ পরিমাণে এখানে ডাম্প হতো। ঠিক আছে, তো যেহেতু এখানে রেড কার্ড এখানে হয়ে গেছে, যার ফলে মার্কেট এখানে সেরকমটা এখানে ডাম্প হয়নি। তো মার্কেট মোটামুটি একটু হলে এখানে পাম্পই হয়েছে। কিন্তু মার্কেট আরও বেশি এখানে পাম্প হতো যদি এখানে 50 রেড কার্ড এখানে আসতো, 50 বিপিএস। আপনাদের আমি ভিডিওতেও বলেছিলাম যে যদি এখানে রেড কার্ড যেরকমটা এক্সপেক্ট করা হচ্ছে সেরকমটা আসলে খুব একটা বেশি পাম্প হবে না, মোটামুটি পাম্প হবে। কিন্তু যদি এখানে যেটা এক্সপেক্ট করা হচ্ছে এর থেকেও যদি বেশি রেড কার্ড আসে, যেমন হচ্ছে 50, তাহলে এখানে মার্কেটের মধ্যে হিউজ পরিমাণে এখানে পাম্প হবে। তো মার্কেটে যাই হোক, মোটামুটি একটু এখানে পাম্প হয়েছিল। আর গতকালকে মধ্যরাত্রে রাত প্রায় 1টা-1:30 পর্যন্ত, রাত প্রায় মোটামুটি ধরতে গেলে 1টা থেকে 1:30 পর্যন্ত মার্কেটে কী হচ্ছে না হচ্ছে, রেড কার্ড কী আসলো, পাওয়েল এখানে স্পিচের মধ্যে কী বললো, এই সমস্ত আপডেটগুলো কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপের মধ্যে আমি গতকালকে ইনস্ট্যান্ট এখানে দিয়ে যাচ্ছিলাম। তো এরকমই ইম্পর্টেন্ট আপডেটের জন্য এগুলোকে মিস না করতে হলে অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপ গিয়ে জয়েন করে নেবেন। ডেসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টের মধ্যে সব লিঙ্ক পেয়ে যাবেন। এবার দেখুন, এই রেড কার্ডের মধ্যে আমি এটা মেনে নিচ্ছি যে আপনার খুব একটা বেশি পাম্প হয়নি। আর এটা আগের থেকে ধারণা ছিল যে খুব একটা বেশি পাম্প হবে না, যার ফলে এখানে মার্কেটের মধ্যে আপনার কিন্তু এখানে ব্যাপারটা কি দেখুন, আপনাদের আমি আগেও বলেছি যে এরকম না যে রেড কার্ড এখানে হলেই মার্কেট এখানে একদম রকেটের মতো এখানে পাম্প হবে। মার্কেটে একটুখানি সময় লাগবে। আর এটা যেটা হলো না যে রেড কার্ড যে হয়ে গেল, এটা কিন্তু বিশাল বড় একটা পজিটিভ ইম্প্যাক্ট এখানে ফেলবে মার্কেটের মধ্যে, যেটা আপনি আগামী কয়েকদিনের মধ্যেই এখানে বুঝতে পারবেন। আগামী আর কয়েকটা দিন এখানে যাক, 5-7 দিন এখানে যাক, তারপর দেখবেন মার্কেটের মধ্যে কীরকম একটা পজিটিভ সেন্টিমেন্ট এখানে আসে। মার্কেট এখানে হাইলি ভালো পরিমাণে একটা মার্কেট এখানে পাম্প হবে। আর সেম এই রেড কার্ড আপনার হয়েছিল আজ থেকে প্রায় 1 বছর আগে, সেটাও আমি আমাদের টেলিগ্রাম গ্রুপে গতকালকে বলেছিলাম। প্রায় 1 বছর আগে, মোটামুটি এখনও 1 বছর হয়নি, আর 1 মাস হলে পুরোপুরি 1 বছর হয়ে যাবে। 1 বছর আগে রেড কার্ড এখানে হয়েছিল ইউএসের মধ্যে। সেই রেড কার্ড হওয়ার পরে কিন্তু এখানে 30%, 40% পর্যন্ত এখানে আপনার কোনো কয়েনের মধ্যে এখানে পাম্প হয়েছিল, হিউজ পরিমাণে এখানে পাম্প হয়েছিল। তো তখন তো এখানে প্রায় ধরতে গেলে বিয়ার মার্কেটের মতোই ছিল, কিন্তু এখন এখানে সিনারিটাও এখানে আলাদা। তো যার ফলে দেখবেন ভবিষ্যতে আর কয়েকদিন পরে মার্কেটের মধ্যে ভালো পরিমাণে একটা পাম্প হবে। তার মানে এই না যে মার্কেট এখানে রকেটের মতো করে এখানে উপরে যাবে, মার্কেটে ম্যানিপুলেশন হবে, কারেকশন হবে, এইসব জিনিসগুলো তো হয়েই থাকবে। আর ম্যানিপুলেশন কীভাবে হয় গতকালকে নিশ্চয়ই এখানে যারা জেগেছিলেন রাত্রেবেলা তারা দেখতে পেরেছেন। ঠিক আছে, রেড কার্ড হওয়ার আগে এখানে মার্কেট কীরকম করে হুটহাট এখানে পাম্প হচ্ছিল, ডাম্প হচ্ছিল। প্রথমত ডাম্প হলো, তারপরে এখানে রেড কার্ড বের হয়ে আসার পরে সবাই এক্সপেক্ট করছিল যে বিশাল পাম্প হবে। কিন্তু আপনাদের আমি আগেই বলেছি যে খুব একটা বেশি এখানে পাম্প হবে না। তো যার ফলে মার্কেট খুব একটা বেশি পাম্প হয় না। কিন্তু তারপরে যে পাওয়েলের যে স্পিচ আসে, স্পিচ দেওয়ার কিছুক্ষণ আগের থেকে মার্কেটের মধ্যে কয়েকশো ডলারের ভালো পরিমাণে এখানে ডাম্প হয়। আর সেই ডাম্পের মধ্যে ভালো পরিমাণে স্টপ লস এখানে হান্ট হয়ে যায় মার্কেটের মধ্যে। যারা এখানে না জেনে না বুঝে গতকালকে এন্ট্রি নিয়েছিল তাড়াতাড়ি, ঠিক আছে, রেড কার্ড হওয়ার সময়ই, তো তারা এখন লসের মধ্যে আছে। না, এখন লসের মধ্যে নেই, কিন্তু যদি স্টপ লস লাগিয়ে থাকে তাহলে গতকালকে তাদের স্টপ লস এখানে হান্ট হয়ে গেছে। এখন তো মার্কেট মানে ভালো পরিমাণে এখানে পাম্প হয়েছে, রিকভার এখানে করে ফেলেছে অলরেডি। ঠিক আছে, কিন্তু গতকালকে কিন্তু হিউজ পরিমাণে মার্কেটের মধ্যে ম্যানিপুলেশন এখানে হচ্ছিল, মার্কেট হুটহাট পাম্প হওয়া, হুটহাট এখানে ডাম্প হওয়া। এবার যদি আমরা এখানে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স দেখি, বর্তমানে 52 এর স্কোর এখানে চলছে। মার্কেট নিউট্রালি এখানে আছে, প্যানিকের মধ্যে অবশ্যই মার্কেট এখানে নেই। তো মার্কেট, আমার যেটা মনে হচ্ছে এই সেপ্টেম্বর মাসের মধ্যে যেরকমটা এখানে আপনার ডাম্প হওয়ার, মানে প্রত্যেকবারই এখানে ডাম্প হয়, তো যেহেতু এখানে রেড কার্ডটা এখানে হয়ে গেছে, আর মনে হয় না খুব একটা বেশি এখানে ডাম্প হবে। কিন্তু এখানে দেখুন,
যে বড় বড় যে হোয়েল আছে, ম্যানিপুলেশন যারা করে মার্কেটকে, তারা কিন্তু এত ইজিলি এখানে প্রফিট করতে দেবে না। তো যার ফলে এখানে ছোটোখাটো ডাম্প এগুলো হয়েই থাকবে মার্কেটের মধ্যে। এটাও কিন্তু আপনাকে মনে রাখতে লাগবে। রেড কার্ড হয়েছে মানে এই না আমি এখানে বললাম যে কয়েকদিন পরে মার্কেট খুব ভালো পাম্প হবে, তার মানে এই না যে সব কিছু মানে অন্ধের মতো এখানে ইনভেস্ট এখানে করে ফেলবেন, না, এরকমটা কখনোই না। হ্যাঁ, মার্কেট পাম্প হবে কয়েকদিন পরে, সে ঠিক আছে, কিন্তু তার আগে এখানে মার্কেটে ডাম্পও হতে পারে, তার আগে আবারও এখানে প্যানিক হতে পারে মার্কেট, এইসব জিনিসগুলো এখানে হতেই পারে। তো যার ফলে এখানে দেখবেন রেড কার্ড হওয়ার ফলে ইউএসের মার্কেটের মধ্যেও ভালো একটা পজিটিভ সেন্টিমেন্ট আমরা এখানে দেখতে পাচ্ছি। ইউএসের মার্কেটও এখানে পাম্প হয়েছে, সাথে সাথে ক্রিপ্টো মার্কেটের মধ্যে ভালো পরিমাণে একটা পাম্প অলরেডি আপাতত এখন এখানে দেখতে পাচ্ছি। ও কিছু কিছু অল্ট কয়েন এখানে ভালো পরিমাণে এখানে পাম্প হচ্ছে। যেমন দেখুন বিএনবি কয়েন তার অল টাইম হাইকে আবারও এখানে নতুন করে টেস্ট এখানে করে ফেলেছে, আবারও $1,000 উপরে বিএনবি কয়েন এখানে চলে গেছে। আর শুধু বিএনবি না, অন্যান্য কয়েনও যদি দেখি ভালো পরিমাণে এখানে পাম্প হচ্ছে। যেমন হচ্ছে দেখুন ইথেরিয়াম, তার অল টাইম হাইয়ের থেকে মাত্র 7% নিচের মধ্যে আছে। এক্সআরপি জাস্ট এখানে 19%-এর নিচের মধ্যে আছে। তারপর সোল যদি দেখি মাত্র 16% এখানে নিচের মধ্যে আছে। তো যেগুলো হাই মার্কেট ক্যাপ রেঞ্জের কয়েন সেগুলো কিন্তু ধীরে ধীরে এখানে পাম্প হচ্ছে, ধীরে ধীরে সেগুলোর অল টাইম হাইয়ের দিকে এখানে যাচ্ছে, ঠিক আছে। এবার যদি আমরা বিটকয়েনের লিকুইডিটি হিটম্যাপের মধ্যে এখানে আসি, আমি রিফ্রেশ এখানে করে নিচ্ছি, একদম লাইভ এখানে দেখাচ্ছি। এখানে দেখুন বর্তমানে বিটকয়েনের প্রাইস যেহেতু $1,17,100 চলছে। এবার যদি আমি এখানে একদম পাশে লিকুইডিটি দেখি বিটকয়েনের, সেটা হচ্ছে $1,16,500 মধ্যে। আর এখানে মোটামুটি এখানে $600 এখানে ডাম্প হলেই বিটকয়েনের মধ্যে $101 মিলিয়ন একটা লিকুইডিটিকে এখানে গ্র্যাব করে ফেলতে পারবে। তো এখানে হাইলি চান্স আছে $1,16,500 মধ্যে বিটকয়েনের প্রাইস এখানে আসার। এবার যদি নেক্সট এখানে দেখি, রেড কার্ড তো এখানে হয়ে গেছে, একটা ফাইনালি একটা পজিটিভ সেন্টিমেন্ট মার্কেটের মধ্যে ফিরে এসেছে আবারও। তো তার পাশাপাশি এখানে হোয়েলটা কিন্তু আগের থেকেই বাই করে যাচ্ছিল, এরকম না যে কালকে রেড কার্ড হয়েছে ফলে তারা এখানে বাই করছে, না, তারা যেমন আগের থেকেই বাই করছিল, গতকালকেও তারা এখানে বাই করেছে, আজকেও বাই করছে। যেমন দেখুন একজন হোয়েল এখানে আপনার 18,000 ইথেরিয়ামকে একাই বাই করেছে, যার মূল্য হচ্ছে $82 মিলিয়ন, ঠিক আছে। এবার তারপরে যদি এখানে দেখি আমরা BlackRock has bought 149 million worth of Bitcoin and 25 million worth of Ethereum. BlackRock কিন্তু এখানে আপনার বিটকয়েন ইথেরিয়াম দুটোকে কিন্তু এখানে আপনার বাই করছে। তো এটা হচ্ছে আবার এইসব ডেটাগুলোকে নজরে রাখবেন যে কেন যে বড় বড় হোয়েলরা আছে তারা কেন এখানে হিউজ পরিমাণে হাজার হাজার কোটি টাকা দিয়ে বিটকয়েন ইথেরিয়াম এগুলোকে বাই করে যাচ্ছে, নিশ্চয়ই এখানে তারা কিছু জানে। এবার যদি আমরা এখানে মান্থলি ক্যান্ডেলের মধ্যে আসি, সেপ্টেম্বর মাসের মধ্যে অলরেডি এখানে ভালো পরিমাণে এখানে প্রফিট এখানে দিচ্ছে, +8% এখানে চলছে রিটার্ন। তো আশা করা যায় সেপ্টেম্বর মাসের মধ্যে যেহেতু এখানে রেড কার্ড এখানে হয়ে গেছে, তো খুব একটা বেশি এখানে ডাম্প হওয়ার চান্স একদমই এখন কম আছে। হ্যাঁ, যদি এখানে রেড কার্ড না হতো তাহলে কিন্তু মার্কেটের মধ্যে ভালো পরিমাণে এখানে 10-20% কারেকশন এখানে হয়ে যেত। সেক্ষেত্রে হিস্ট্রিতে যেটা বারবার এখানে হয়ে গিয়েছিল সেটাই কিন্তু আবারও রিপিট হতো এই সেপ্টেম্বর মাসের মধ্যে। তো যেহেতু এখানে রেড কার্ডও এখানে হয়ে গেল, আর হিস্ট্রিতে আমরা এর আগেও এখানে বারবার দেখেছি যে সেপ্টেম্বরের শেষের দিক থেকে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এই মাসগুলো কিন্তু ভালো পরিমাণে এখানে রিটার্ন দেয়। তো আমরা যদি এখানে সব কিছু জিনিসকে মিলিয়ে দেখি যে একে তো রেড কার্ড এখানে হয়ে গেল, আর যদি হিস্ট্রিকেও আমরা এখানে মিলিয়ে দেখি যে হিস্ট্রিতে এর আগে কী হয়ে গেছে, তাহলে এই সব জিনিসগুলোকে একে একে করলে কিন্তু এখানে 2 হয়ে যাচ্ছে, ঠিক আছে, যে মার্কেট একটা ভালো পরিমাণে পাম্প হওয়ারই এখানে চান্স আছে এখন থেকে। এবার এখানে দেখুন আরেকজন এখানে হোয়েল মোটামুটি $70 মিলিয়ন ইথেরিয়ামকে এখানে 2 ঘন্টার মধ্যে বাই করে সে আপনার সেন্ড করেছে তার কোল্ড ওয়ালেট অ্যাড্রেসের মধ্যে, হার্ডওয়্যার ওয়ালেট অ্যাড্রেসের মধ্যে। এটা কিন্তু মানে এরকম না যে বাইন্যান্সে বাই করে এখানে বসে আছে, এরকম না, মানে বাইন্যান্সে বাই করে আপনার হার্ডওয়্যার ওয়ালেটের মধ্যে সেন্ড করে ফেলেছে। তো এই টাইপের যে আপনার ডেটাগুলো আছে না, যে কোন হোয়েল এখানে কি বাই করছে না করছে, এইসব জিনিসগুলোর উপরে এখানে আপনি নজর দেবেন, এইসব জিনিসগুলোকে ওয়াচ লিস্টের মধ্যে রাখবেন, দেখবেন নিউজ কি আসছে না আসছে, মার্কেটের সেন্টিমেন্ট, তাহলে এখানে আপনার অনেকটাই আপনি বুঝতে পারবেন। হ্যাঁ, শর্ট টার্মের জন্য এখানে ডাউনের মার্কেট ডাম্প এখানে হতেই পারে, সেখানে এগুলো হবেই। এক্সচেঞ্জরাও মাঝে মধ্যে এখানে ম্যানিপুলেশন এখানে করে থাকে যে স্টপ লসকে হান্ট করার জন্য, ঠিক আছে, শর্ট টার্মে ডাম্প এখানে করিয়ে থাকে। কিন্তু আপনি এটার বিগার পিকচার আপনি তখনই দেখতে পারবেন যে কি হচ্ছে না হচ্ছে মার্কেটের মধ্যে, কি হতে পারে কয়েকদিন পরে মার্কেটের মধ্যে, এই সব জিনিসগুলো আপনি তখন বুঝতে পারবেন যখন দেখবেন যে হোয়েলদের মুভমেন্ট এখানে কি। আর হোয়েলদের মুভমেন্ট কিন্তু বর্তমানে কোনো কিছু নেই, শুধুমাত্র বাই আর বাই। তারা যে করেই হোক এখানে ইথেরিয়াম বিটকয়েনকে কিন্তু ছাড়ছে না, তারা ইথেরিয়ামকে কিন্তু প্রচণ্ড পরিমাণে এখানে বাই করছে। তাহলে এখানে ধরে নিতে পারেন যে আগামীতে মানে এই বছরের লাস্ট কোয়ার্টারের মধ্যে এখানে মার্কেটের মধ্যে কতটুকু এখানে পাম্প হতে পারে, মোটামুটি ভালো পরিমাণে পাম্প হবে, এটা আমি এখানে আশা করছি। এবার যদি আমরা বিটকয়েনের মধ্যে আসি, বিটকয়েনের প্রাইস বর্তমানে $1,70,000 এখানে চলছে। এবার দেখুন শর্ট টাইম ফ্রেমের মধ্যে বিটকয়েনের মধ্যে যদি 4 ঘন্টার ক্যান্ডেলে এখানে দেখি, বিটকয়েনের মধ্যে মোটামুটি ভালো পরিমাণে একটা সাপোর্ট এখানে দেবে $1,16,100 মধ্যে, ঠিক আছে। এবার যদি আমরা ডেইলি টাইম ফ্রেমের মধ্যে আসি, ডেইলি টাইম ফ্রেমের মধ্যে যদি এখানে শর্ট টার্মের মধ্যে এখানে কারেকশন এখানে হয়, যদিও এখানে আজকে কারেকশন হওয়ার মতো তেমন কোনো এখানে চান্স এখানে নেই, কারণ গতকালকে রেড কার্ড এখানে হয়ে গেল, কিন্তু এখানে আজকে আরেকটা ডেটা এখানে আসবে, ঠিক আছে, ইউএসের। তো এটাও মোটামুটি রাত্রের দিকে আসবে, তো সেই ডেটার উপরেও কিন্তু এখানে মার্কেট এখানে মানে ডিপেন্ড করবে। কিন্তু মানে এই না যে রেড কার্ডের মতো যেরকমটা
রেড কার্ড যেমন ছিল ওটা অনেক বড় একটা নিউজ, ঠিক আছে। যদিও আজকে যে ডেটা এখানে আসবে এটা রেড কার্ডের মতো অত বড় নিউজ না, কিন্তু তারপরেও শর্ট টার্মের জন্য একটু একটু এখানে মার্কেট এখানে ডাউন হবে। ডাউন মানে হতে পারে সেই ডেটার উপরে ডিপেন্ড করে। এবার আমি যেটা বলতে চাচ্ছিলাম যে পাওয়েলের স্পিচের মধ্যে পাওয়েল এখানে কী বললো দেখুন। এর পরের যে রেড কার্ড এখানে হবে, পাওয়েল কিন্তু এখানে বলেছে যে রেড কার্ড হতেও পারে নাও হতে পারে, ঠিক আছে। সে নির্দিষ্ট করে বলেনি যে রেড কার্ড এখানে হবে কিংবা হবে না। যেমন গতকালকে যে রেড কার্ডটা হয়ে গেল, পাওয়েল কিন্তু এর আগে এখানে বলেছিল, মানে একটা ধারণা দিয়েছিল যে হ্যাঁ রেড কার্ড এখানে হবে, রেড কার্ড করার সময় এখানে চলে এসেছে। যার ফলে এখানে আপনার পলি মার্কেটে 87% 90% চান্স ছিল রেড কার্ড এখানে হওয়ার, এখানে রেড কার্ড এখানে হয়ে গেছে। কিন্তু এইবার গতকালকের স্পিচে কিন্তু সে এতটা মানে শিওর হয়ে এখানে বলেনি যে রেড কার্ড এখানে হবে, এরপরে রেড কার্ডটা আমরা করবো, এরকমটা বলেনি। সে বলেছে নেক্সট এখানে এর পরের মাসে ইউএসের সিপিআই ডেটা কী আসবে তার উপরে ডিপেন্ড করবে যে রেড কার্ড এখানে হবে কিনা। তো সিবিআই ডেটা এর পরের মাসে এখানে আসবে, দেখা যাক সিবিআই ডেটা কী আসে, তার উপরে ডিপেন্ড করে এখানে তার পরের মাসে রেড কার্ড এখানে হবে কিনা সেটা সে করবে। এবার যদি এর পরের মাসেও রেড কার্ড এখানে হয়ে যায় তাহলে তো এখানে কোনো কথাই নেই, মার্কেট আরও হিউজ পরিমাণে এখানে পাম্প হবে। কিন্তু যদি রেড কার্ড এখানে নাও হয় তাও এখানে ঘাবড়ানোর তেমন এখানে কোনো কিছু থাকবে না, কারণ এর পরের মাসে যদি রেড কার্ড এখানে না হয় তাও মার্কেট খুব একটা বেশি এখানে ডাম্প হবে না, যেরকমটা গতকালকে এখানে ডাম্প হতো যদি এখানে রেড কার্ড না হতো। তো ফাইনালি এখানে রেড কার্ড এখানে হয়ে গেছে, এখানে টেনশন করার মতো কোনো কিছু নেই। আমি এখনও পর্যন্ত লং টার্মের পোর্টফোলিওকে এখানে হোল্ড এখানে করছি। দেখা যাক, যেটা হিস্ট্রিতে এর আগে বারবার এখানে হয়ে গেছে যে প্রত্যেকটা বছরের এখানে লাস্ট কোয়ার্টারের মধ্যে ভালো পরিমাণে পাম্প হয়, আর এটা যেহেতু এখানে বুল মার্কেটের একটা বছর, দেখা যাক তার থেকেও বেশি এখানে পাম্প হয় কিনা। সো গাইস, এই ছিল আজকের ভিডিও। আর আমাদের এই ইউটিউব চ্যানেলের মধ্যে আমরা ক্রিপ্টোকারেন্সি মার্কেট রিলেটেড এখানে নিউজ আপডেট শেয়ার করে থাকি, মার্কেট কী হচ্ছে না হচ্ছে এই সমস্ত জিনিস নিয়ে আলোচনা করে থাকি। এরকম ভিডিওর প্রয়োজন হলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল সিলেক্ট করে রাখবেন প্রত্যেকটা ভিডিও আপডেট সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ গাইস।